বছরের শেষটায় অপ্রতিরোধ্য বার্সেলোনা লিগে সবশেষ ওসাসুনাকে হারিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান 4 পয়েন্ট রেখেছে কাতালানরা। বছরের শেষটায় কোপা দেল রেতেও জয়ের ধারা ধরে রাখতে চেয়েছিলেন কোচ হ্যান্সি ফ্লিক। রেকর্ড ৩২ বারের চ্যাম্পিয়নদের সামনে তৃতীয় স্তরের ক্লাব গুয়াদালাহারা হলেও সতর্ক কোচ। একাদশে বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামে বার্সা। ফেরান তোরেস, পেদ্রি, রাফিনিয়াদের রাখা হয়নি শুরুর একাদশে, তবে তাতে ম্যাচে কোনো প্রভাব পড়েনি। শুরু থেকে গোলের জন্য লড়াই করেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি হ্যান্সি ফ্লিকের দল। প্রথমার্ধে একাধিক সুযোগ থাকলেও গোল পায়নি বার্সা। ৮০% বল দখলে রেখেও কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না কোনোভাবেই। অবশেষে ম্যাচের ৭৬ মিনিটে ফ্র্যাঙ্কে ডি ইয়ং এর ক্রসে হেডে গোল করেন আন্দ্রেস ক্রিস্টেনসেন। ডেনমার্কের এই ডিফেন্ডারের গোলে স্বস্তি ফেরে হ্যান্সি ফ্লিকের চোখে মুখে। ১-০ গোলের লিড নিরাপদ নয়, তাই শেষটায় আক্রমণের ধার বাড়ায় বার্সেলোনা। নির্ধারিত সময়ে একেবারে শেষ মুহূর্তে ইয়ামালের পাসে গোল করে ব্যবধান ২-০ করেন মার্কাস রাশফোর্ড। শেষ পর্যন্ত আর কোনো বিপদ হয়নি কাতালানদের। ঘাম ঝরানো জয়ে শীর্ষ ১৬ নিশ্চিত করে গুয়াদালাহারার মাঠ ছাড়ে বার্সেলোনা। ২০২৫ সালে নিজেদের শেষ ম্যাচে আগামী ২১ ডিসেম্বর ভিয়ারিয়ালের মুখোমুখি হবে কাতালানরা। এরপরই বড়দিনের উদযাপনে মেতে উঠবে বার্সেলোনা। এদিকে ক্যারাবাও কাপে কার্ডিফ সিটির মাঠে শুরু থেকে ছড়ি ঘুরিয়েছে চেলসি। সময়টা খুব একটা ভালো কাটছে না কোচ মারেস্কার। সবশেষ ম্যাচের পর বিতর্কিত মন্তব্য করে চাপে ছিলেন কোচ। মারেস্কাকে স্বস্তি উপহার দিতেই কার্ডিফ ম্যাচে জিততে মরিয়া ছিল ফুটবলাররা। তবে কার্ডিফের জমাট রক্ষণের সঙ্গে কোনোভাবে পেরে উঠছিল না তারা। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৭ মিনিটে স্বাগতিকদের হতাশ করে চেলসিকে লিড উপহার দেন আলেহান্দ্রো গার্নাচো। তবে ৭৫ মিনিটে ডেভিড টার্নবুলের গোলে সমতায় ফেরে কার্ডিফ সিটি। ড্রয়ের পথে এগিয়ে যাওয়া ম্যাচের মোড় ঘোরান পেদ্রো নেতো। ৮২ মিনিটে তার গোলেই সেমিফাইনালে ওঠার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে চেলসি। পারভিন আক্তার, সময় সংবাদ।